অনন্ত পথের যাত্রী জাগো জাগো, আর সময় নেই। ধীরে ধীরে জীবন প্রদীপের তেল যে ফুরিয়ে আসছে। গুরুগত প্রাণ হয়ে যা বলি শুনে যাও। গুরুর আদেশ নির্দেশ হাসি মুখে পালন করো। আমি কি করি দেখতে যেও না, কি বলি খেয়াল রেখো, তবেই দেখবে
দ্বন্দ্ব সমস্যার মাঝে চলতে গিয়ে মূল মন্ত্র গুরু বাণী ও তার নির্দেশ প্রত্যেকের জীবনের মন্ত্রের মতো কাজ করবে। পথ চিনে নিতে তখন আর কোনো অসুবিধা হবে না। শুধু ঠিকভাবে বুদ্ধি খাটিয়ে বিবেকের সাথে হাত মিলিয়ে চলবে। শত ভুল ভ্রাট দিলেও গুরুর ওপর যেন মন সন্দিগ্ধ না হয়, সেদিকে সাবধান হয়ে চলবে। তোমরা সত্যের পূজারী, ন্যায়ের পূজারী, তোমরা অনন্তের গতির পথে যাত্রী। যে মন্ত্র ও নাম পেয়েছ চলার পথে সেটাই হচ্ছে একমাত্র সম্বল। তার মাঝেই ডুবে থাকবে, আর কিছু করতে হবে না। তোমাদের কানে যখন মন্ত্র দিয়েছি, বাপ বেটা বেটি সম্পর্ক তো হয়েই গেছি, তাই কখনো যদি মনে সন্দেহ জাগে জিজ্ঞাসা করে জেনে নিও। ভুল বুঝো না, ভুল করো না। সাধারণ আশ্রমের গুরুর মতো তোমাদের সাথে আমার সম্পর্ক নয়। আমি তোমাদের ঘরের একজন। তোমাদের হাতে আমি নিজেকে সঁপে দিয়েছি, তোমাদের স্থান দিয়েছি আমার অনাহাতে বক্ষে। আমার প্রসারিত মনের মাঝে তোমাদের রেখেছি, এটাই যেন থাকে বারবার। বাস্তব বুদ্ধি দিয়ে তোমরা গুরুকে বিচার করতে যেও না, আমার প্রাণ দিয়ে ভালোবাসো। আমার অন্তরের টান তোমাদের উপর যে আছে তা যেন বারবার রাখতে পারি, বরাবর রাখতে পারি, সেইটুকু শুধু তোমরা দেখো। আমি এটাই সবসময় কামনা করি। তোমাদের এখানে যে বীজ মন্ত্র দিয়েছি তা যাতে ফুটে ওঠে, সেই দায়িত্ব আমার। তোমাদের যাতে সেই পরম স্থানে নিয়ে যেতে পারি, সত্যিকারের আলো যাতে তোমাদের কাছে পৌঁছে দিতে পারি, যে সে দায় আমার। সত্যিকারের যে আলো নিয়ে এসেছি, প্রকৃতির যে শাশ্বত সুখ জ্ঞান তত্ত্ব নিয়ে এসেছি, তা থেকে তোমরা যাতে বঞ্চিত না হও, সেই জন্য আমি অনেক সময় নিষ্ঠুরের মতো ব্যবহার করি। আমি কিন্তু নিষ্ঠুর নই, আমার ভীষণ মায়া, আমি ভীষণ ব্যথা পাই। তাই তো বারবার বলছি, তোমরা ভুল করো না, ভুল বুঝো না, জিজ্ঞাসা করো, জেনে নিও। একটা কথা মনে রাখবে, প্রকৃত যে গুরু, তার কার্যকলাপ, গতিবিধি, চাল চলন, কথাবার্তা, ভাবভঙ্গি সবই হবে বিজ্ঞান ও যুক্তিসম্মত। তার মুখের কল্পনা ধারণার কথা কখনোই থাকবেন না, বরং দেখে তিনি কাউকে বিভ্রান্ত করবেন না। তার কথা যদি তোমার দ্বন্দ্ব ঘটে, তখনই বুঝবে তিনি প্রকৃত গুরু হওয়ার যোগ্য। দীক্ষা দেওয়ার অধিকার কেবল তারই আছে, তার কথাতে তাকে বাজিয়ে নিতে পারবে। যার হাতে তোমার জীবনে সর্বস্ব সঁপে দেবে, তাকে বাজিয়ে নিতে হবে। দেখতে হবে তোমার ভার তিনি ঠিক ঠিক বইতে পারে কিনা। তার জ্ঞান ও সূর্যের আলোতে তোমার অজ্ঞানতা অন্ধকার দূর করে তোমাকে সঠিক পথে চালিয়ে নিয়ে গন্তব্যস্থলে পৌঁছে দিতে পারে কিনা। শোনো, নারায়ণ রাম নাম সব সময় করবে, যে সুরের ধারায় জীব জগতে সব
নাম জানে, সেই নাম শুনলে বলে উঠলো, আপনি বালক ঠাকুর? প্রভু, আপনি এখানে বসে আছেন? ঠাকুর বলছে, তাতে কি হয়েছে? বাজারে গেলে হরেক রকমের কথা শুনি, এখানে এসে সেই রকম হাট বাজারের কথা শুনলাম। তারা বলছে, হাট বাজারের কথা শুনলেন? হ্যাঁ, এই যে 2 ঘন্টার কথা শুনলাম, এলাম কি নিয়ে যাব? তখন আমাকে বলছে, আপনি কিছু বলুন, আমাদের ধর্মের মন নেই, মন বিচলিত। ঠাকুর বলছে, একমাত্র নিজের নামের পুঁজি বাড়ানো ছাড়া আমার কিছু নেই। 50-60 জন লোক, 50-60 জন কেমন প্রশ্নই করছে। এর মধ্যে একজন নেশা তো কমাতে পারি না, আর একজন ধ্যান জপ ছাড়া তো অন্য কিছু ভালো লাগে না, আর একজন একদিন ধ্যানে বসতে পারছি না, একদিনও ধ্যান জপে বসতে পারছি না। শুধু প্রশ্নের পর প্রশ্ন চলছে, নানা রকম আলোচনা হচ্ছে, সমাধানে কোনো সুর নেই। আমি বলি, যারা এখানে তান্ত্রিক সাধু আছে, যারা বৈষ্ণব সাধু আছে, অনেক রকম আছেন এখানে। আমি কেউ মানুষ, কেউ ভাষায় 2-4টে কথা বলি। যারা এখানে যা বললেন তারাই গোলমালে আছে। এরাই যেখানে বোঝেন নাই, তারা অন্যকে কি করে বোঝাবে? এত সমস্ত পেঁয়াজ গোছের মধ্যে গেলে ভগবান পাওয়া যায় না। 2-1টা কথার মধ্যে ভগবান থাকবে, হ্যাঁ বা না দিয়ে কথার উত্তর হয়। যেখানে সেখানে এতগুলি কথার প্রয়োজন কি? আমরা কিভাবে বলি, তুই স্নান করতে যাবি, যেতে যাবি, যাবি না? দেবতাকে কিভাবে ডাকতে হবে, তিনি ডাকলে আসবেন কিনা? দেবতার সঙ্গে এত কথা ভাবার কি প্রয়োজন? সেখানে 1000 থেকে 1200 লোক চুপ করে শুনছে। আমি তাদের বলি, আচ্ছা আপনারা খান কিনা? তারা বলছে, হ্যাঁ খাই। আমি বলি, যারা খেতে যাবে, হাঁটতে যাবে, ভালোবাসতে যাবে, চোখে দেখতে পায়, কানে শুনতে পায়, ব্যথাকে উপরে ওঠে, খুশি হলে হাসতে জানে, এসব যদি ঠিক থাকে তবে তারা সবাই ভগবান পাবে। বাঘ সিংহ কি করে আমাদের বাড়ির পাশে থাকে, মনে থাকে? ভগবান থাকেন সন্ধ্যাকে। মূল্যবান বিষয়বস্তু সব ঝামেলায় থাকে। এই যে হার, চুড়ি, স্বর্ণলঙ্কা, এই যে সোনা কোথায় থাকে? মাটির তলে, ভূমি। সেখানে কত আবর্জনা থাকে। আমাদের সংসার হচ্ছে খনি, যত ঝামেলা ঝঞ্ঝাটে ভর্তি, তার মধ্যে ভগবান আছে। যত সব পণ্ডিত হা করে বসে আছে, এরকম কথা তো আজ তারা শোনেনি। ভগবান থাকবেন মন্দিরে,